একসময় ছিল সোনারপুর নামে এক রাজ্য। সেই রাজ্যের রাজা ছিল রাজা রুদ্র। তার প্রাসাদ ছিল সোনায় মোড়ানো, সৈন্য ছিল হাজার হাজার। কিন্তু রাজা রুদ্রের মনটা ছিল একদম পাথরের মতো তো কঠিন। রাজ্যের গরিব মানুষগুলো যখন ক্ষুধায় কাঁদত, রাজা তখন হাসত। সে ভাবত, গরিবদের দুঃখ আমার কেন মাথা ব্যথা হবে। একদিন রাজপ্রাসাদের সামনে এক বৃদ্ধ ভিখারি এসে দাঁড়াল। তার গায়ে ছেঁড়া কাপড়, চোখে ক্লান্তি, হাতে ভিক্ষার ঝুলি। সে খুব শান্তভাবে বলল, রাজা, একটু খাবার দাও। কিন্তু রাজা রুদ্র রেগে গেল। সে ভিখারিকে তাড়িয়ে দিল, অপমান করল আর বলল, ভিখারিরা শুধু বোঝা, আমার সামনে আর আসবি না। বৃদ্ধ ভিখারি তখন আর কিছু বলল না। সে শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, যে দয়া করতে জানে না, সে একদিন দয়ার জন্য কাঁদবে। সেই রাতেই অদ্ভুত ঘটনা ঘটল। পরদিন সকালে রাজা রুদ্র চোখ খুলে দেখল, সে আর রাজপ্রাসাদে নেই। সে পড়ে আছে এক ময়লা রাস্তার ধারে। তার শরীরে রাজকীয় পোশাক নেই, তার হাতে ভিক্ষার ঝুলি, আর তার মুখে ক্ষুধার আগুন। রাজা অবাক হয়ে চারপাশে তাকাল। সে চিৎকার করে বলল, আমি রাজা, আমি রাজা রুদ্র। কিন্তু মানুষ হাসতে লাগল। কেউ বলল, এই ভিখারি নিজেকে রাজা বলে। কেউ আবার ঠেলে সরিয়ে দিল। কেউ বিশ্বাস করল না, কেউ সাহায্য করল না। সময় গড়াতে লাগল। রাজা রুদ্র প্রথমবার বুঝল ক্ষুধা কি ভয়ঙ্কর জিনিস। যে ক্ষুধা মানুষের অহংকারকে একদম গুড়িয়ে দেয়। সে অনেক দোকানে গেল, একটু খাবার চাইল, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দিল। কেউ বলল, ভিক্ষা চাইলে দূরে দাঁড়া। কেউ বলল, গরিবদের জন্য আমাদের সময় নেই। রাজা রুদ্র তখন বুঝতে পারল, এই কথাগুলো সে নিজেও একসময় বলত। আজ সেই কথাগুলোই যেন তার গায়ে আগুন হয়ে জ্বলছে। ঠিক তখন একটি ছোট ছেলে তার সামনে এসে দাঁড়াল। ছেলেটার হাতে ছিল সামান্য ভাত আর লবণ। ছেলেটা খুব সহজভাবে নিজের খাবার ভাগ করে দিল। রাজা অবাক হয়ে ভাবল, এই ছেলে তো গরিব, তবুও দয়া করছে। সেই মুহূর্তে রাজা রুদ্রের চোখ ভিজে গেল। সে মনে মনে বুঝল, মানুষ বড় হয় সোনা দিয়ে না, দয়া দিয়ে। সেদিন প্রথমবার রাজা নিজের ভুল স্বীকার করল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি রাজা ছিলাম, কিন্তু মানুষ ছিলাম না। যদি আমাকে আবার সুযোগ দাও, আমি গরিবদের পাশে দাঁড়াব। আর ঠিক তখনই চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধ ভিখারি আবার হাজির হল। সে শান্তভাবে বলল, তুমি শিক্ষা পেয়েছ রাজা। এখন তোমার হৃদয় বদলেছে, তাই তোমাকে আবার রাজা বানানো হল। এক ঝলকে রাজা রুদ্র আবার রাজপ্রাসাদে ফিরে এল। কিন্তু এবার সে আগের মতো ছিল না। এবার সে নিজের রাজত্বকে মানুষের রাজত্ব বানাল। রাজ্যের গরিবদের জন্য খাবার, আশ্রয়, চিকিৎসা সব চালু করল। সে ঘোষণা দিল, আজ থেকে আমার রাজ্যে কেউ না খেয়ে থাকবে না, কারণ রাজা হওয়া বড় কথা নয়, মানুষ হওয়াই সবচেয়ে বড়। আর সেই দিন থেকেই মানুষ তাকে ডাকতে লাগল ভিখারি রাজা, কারণ সে রাজা হয়েও ভিখারিদের মতোই সবাইকে ভালোবাসতে শিখে গিয়েছিল।